হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার মিনি ব্লগ। আশা করি সকলে ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে বাড়িতে মা কালী পুজো, তো চলো তোমাদের সাথে শেয়ার করি মিনি একটা ব্লগে। তো অনেক লেট করেছি ভিডিও পোস্ট করতে, কারণটা আমার গলাটা ভীষণ খারাপ, শুনতে হয়তো বুঝতে পারছো। তো সকাল সকাল ভোরে উঠেছি, তো এখন বাজে হচ্ছে 5:30 হবে। তো আমরা এখানে উঠে এসেছি বাসনের এখানে, কারণ খই লাড়ু মোয়া এসব বানাতে হবে সেই জন্য। তো আমি ভাবছি অনেক তাড়াতাড়ি পোস্ট করবো ভিডিওস, কিন্তু আমার গলাটা ভীষণ খারাপ, তাই আমি ভাবছি দুদিনে যদি ঠিক হয়ে যায় সেই জন্য আমি লেট করেছি। তো তোমাদের পুজো কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানিও। তো আমি এখান থেকে বাসনপত্র নিয়ে চলে এসেছি, এখন মাকে নিয়ে এসেছে। তো আমি এখন যাচ্ছি মাকে বরণ করতে, সাথে বড় বৌদি, ছোট বৌদি, আমার দিদি সবাই আছে। তো এখানে আমার দাদার বিল্ডিংয়ের প্রমোটিংও হচ্ছে একই সাথে, আমার দাদা হচ্ছে বিল্ডার। তো এখানে মাকে নিয়ে এসেছে, দেখতে পাচ্ছ। দেন দাদা ভাই এখানে জল ছিটে দিয়ে দিচ্ছে, গঙ্গা জল। বৌদি বরণ করে নিচ্ছে প্রথমে। তারপর আমিও বরণ করে নিয়েছি মাকে। মা যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, এটাই কামনা করি সবাইকে। তো এখানে আমার দিদি ভাই, আমি বলেছিলাম একটু ক্যামেরাটা ধরতে, তো মাকে এখানে প্রণাম করে ভাস থেকে নিয়ে চলে এসেছি। তো এখানে আসলাম, ভাবছি ছোটো একটা ভিডিও করে নিব। তো আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না, কোথা থেকে দেখছো অবশ্যই জানিও। দেন আমরা মাকে বরণ করে সবাই চলে এসেছি নিচে। তো নিচে এখানে লাড়ু মোয়া বানানো হচ্ছে, উপরে, আমরা 5 ফ্লোরে থাকি। দেন আমি প্রদীপগুলো ভিজিয়ে রাখছি। তো আমাদের এখানে মাটির প্রদীপ জ্বালানো হয়, আর্টিফিশিয়ালগুলো হয় কিন্তু আমরা মাটির প্রদীপগুলোই দিই। তো এখানে 108 প্রদীপ আমি ঝরা দিয়ে দিয়েছি। দেন আমি এখানে আমাদের পুজোর গেট, তো সেখানে ঘট বসিয়ে দিয়েছি। তো দাদা, মামা, দিদির সাথে বসে আমি এখানে চলতা বানাচ্ছিলাম প্রদীপের। তো এখানে প্রদীপ ধরে নিচ্ছি। তারপর দিদিভাইকে বললাম ফোনটা ধরতে, দেখি দাদা চলে এসেছে, ছোটো দাদা ভাই এটা আমার। দেন আমি পুজোতে শাড়ি পরিনি, কারণ আমার শরীরটা ভীষণ খারাপ ছিল সেজন্য। তো এখানে পুজো কমপ্লিট, প্রায় অঞ্জলি নিয়ে নিচ্ছি, সংকল্প। তো কেমন লাগলো জানিও, নেক্সট ব্লগ অবশ্যই আসবে তাড়াতাড়ি।